খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জাতীয় সংসদের মাইকের সামনে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই শুভ মুহূর্তটি আমার মা বেগম জিয়া দেখে যেতে পারেননি, তখন এক মুহূর্তের জন্য পুরো সংসদ নীরব। তারপর তিনি আবার বললেন, আজ আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উপস্থিত সবাই একসাথে সমর্থন জানালেন। হাততালির আওয়াজে ভরে উঠল সভাকক্ষ। কিন্তু সে হাততালির মাঝেও কারো কারো চোখে যেন পানি চিকচিক করছিল। কেন এত বিষাদ? কেন এত গভীর শূন্যতা? কারণ যে সিটে আজ তারেক রহমান বসে আছেন, সেই একই সিটে একদিন বসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য লড়াই করেছেন। বিগত দিনগুলোতে তিনি কত নির্যাতনই সহ্য করেছেন, জেল, জুলুম, মামলা, হয়রানি, অসুস্থতা, একাকিত্ব, তবুও তো হার মানেননি। তার ছেলে তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন, কিন্তু মায়ের সে অটল সাহস থেকেই শক্তি দিয়েছেন। আজ সেই ছেলে মায়ের সিটে বসে আছেন, প্রধানমন্ত্রীর কুর্সিতে, কিন্তু সেই কুর্সি যেন খালি মনে হচ্ছে, কারণ সেখানে মা নেই। যে সংসদ কক্ষে একসময় বেগম জিয়া দেশের প্রধানমন্ত্রী হিসেবে বসতেন, আজ সেই সংসদেই তার ছেলে দাঁড়িয়ে কথা বলছেন। মনে হচ্ছিল ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে থেকেও তিনি যেন মনে মনে ফিরে যাচ্ছেন অতীতের সেই দিনগুলোতে, যখন তার মা ছিলেন রাজনীতির কেন্দ্রবিন্দু। যে চেয়ার একদিন তার মায়ের ছিল, আজ সেই জায়গায় দাঁড়িয়ে তাকে স্মরণ করাটা হয়তো শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল একজন ছেলের হৃদয়ের গভীর থেকে উঠে আসা তীব্র আবেগ। কারণ রাজনীতির সব কোলাহলের মাঝেও তো একটা সত্য কথা কখনো বদলায় না। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং স্মৃতি সব সময় সবচেয়ে গভীর অনুভূতির জায়গা হয়ে থাকে। হয়তো সেই কারণেই সংসদে সেই মুহূর্তে অনেকেই শুধু একজন রাজনীতিবিদকে দেখেননি, তারা দেখেছেন একজন ছেলেকে, যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে শ্রদ্ধা আর আবেগের সঙ্গে স্মরণ করেছে। এদিন সকাল 10:55 সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়ে সরকার ও বিরোধী দলের সংসদরা টেবিল চাপড়ে চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করেন। অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিস মাওলা সংসদ কার্যক্রমের সূচনা করেন। তারপর বেলা 11:05 কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর সূচনা বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান 71 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সব আন্দোলন সংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম জিয়া জীবনের শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনো কোনো দিন আপোষ করেননি। তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।